তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা কথা বলবো ক্লাস 8 নিয়ে, অর্থাৎ ক্লাস 8-এর অঙ্ক নিয়ে। তো ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টারে যেটা আছে সেটা কি না, বলছে যে পূর্ব পাঠের পুনরালোচনা। ঠিক, এবার পূর্ব পাঠের পুনরালোচনা বলতে গিয়ে যেটা একদম তোমাদের আছে, আমরা আজকে কথা বলবো কি নিয়ে, কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1। আচ্ছা, তো এটাতে পূর্বের যে জ্ঞান লাগবে, বা যেহেতু পূর্ব পাঠের পুনরালোচনা, পূর্বের কি জ্ঞান লাগবে না, আমাদের শিখতে হবে বা জানতে হবে এটা কি ফিগার না স্যার, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আর এটা কি স্যার, বর্গক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্রের এই যেটা বড় লেন্থের দিক থেকে সেটাকে আমরা দৈর্ঘ্য বলে জানি, আর লেন্থের দিক থেকে যেটা ছোট সেটা কি প্রস্থ। এবার এর পরিসীমার সূত্র আছে, এর ক্ষেত্রফলের সূত্র আছে। স্যার একটুখানি সূত্র একটুখানি খেয়াল করতে হবে। এর পরিসীমা, কার এর পরিসীমা মানেটা আগে বোঝার চেষ্টা করো। পরিসীমা মানে কি, ধার, এই যে লাইনগুলো আছে তাদের যোগফল। তাহলে স্যার এই লাইন যেগুলো আছে তাদের যোগফল মানে দুটো আছে দৈর্ঘ্য আর দুটো আছে প্রস্থ। ঠিক, তাহলে দুটো দৈর্ঘ্যের যোগ আর দুটো প্রস্থের যোগ কি হবে, পরিসীমা। তাহলে সেটাকেই তো স্যার লেখা হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, সিমিলারলি যদি আমি এর পরিসীমা বলি, এর তো স্যার 4টা বাহু সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের এর পরিসীমা সূত্র কি আসবে স্যার, 4টাই তো একই, তাহলে 4 গুণ একটা কি না স্যার, বাহু। তো 4 গুণিতক বাহু, এটা এর পরিসীমা সূত্র। আচ্ছা, এর ক্ষেত্রফলের জন্য, ক্ষেত্রফল মানে কি মাঝের জায়গা, এই মাঝখানটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। সবসময় এর ছবিতে যে কোনো ছবির ক্ষেত্রফল মানে মাঝখানটা, তাহলে এর ক্ষেত্রফলের কি ছবি বলছি সূত্র না স্যার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থকার এর ক্ষেত্রফল। তো এর ক্ষেত্রফল স্যার কি হবে, এর তো আর দৈর্ঘ্য প্রস্থ নেই, এর তো বাহু আছে আর বাহু আছে, তাহলে এর ক্ষেত্রফলে কি আসবে না স্যার, ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিতক বাহু বা বাহু স্কয়ার, এটা লিখো, বা কি লিখতে পারো, বাহু স্কয়ার, একই ব্যাপার। ঠিক, তাহলে একটু আমাদের খেয়াল করতে হবে যে আয়তক্ষেত্র এরকম ছবি, তার দৈর্ঘ্য প্রস্থ, তার ক্ষেত্রফলের সূত্র কি, পরিসীমার সূত্র কি, বর্গক্ষেত্র তার পরিসীমার সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা স্যার, দেখা যাক, এইটুকু বলেই আমাদের মোটামুটি ভাবে অঙ্ক চলবে। তাহলে আমরা প্রথম নিচ্ছি কোন অঙ্ক না স্যার, প্রথম নিচ্ছি আমরা 3-এর দাগের অঙ্ক। ঠিক না, 3-এর দাগের অঙ্ক নিচ্ছি, দেখা যাক। কোষে দেখি 1.1-এর 3-এর দাগে নিচ্ছি, প্রশ্ন পড়ি সঙ্গে ছবি আঁকবো, আইডিয়া আগাবে। কি বলছে, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা স্যার, এখানে যে কথা চলছে কি নিয়ে, বর্গাকার জমি নিয়ে। তাহলে দেখা যাক স্যার, বর্গাকার জমি একটা আঁকা যাক। এটা ধরো আমাদের বর্গাকার একটা পার্ক। বইতে কি বলছে, এর চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তো এর চারদিকে একটা 3 মিটার চওড়া রাস্তা এঁকে দিই। এটা স্যার 3 মিটার চওড়া রাস্তা, এই রাস্তার চওড়া কত, 3। ঠিক স্যার, হ্যাঁ স্যার। তাহলে এই যে পুরো ফিগারটা বাইরের দিকে যেটা, এটাও একটা বর্গক্ষেত্র, যেটা কিনা রাস্তা সহ, এটাই হচ্ছে রাস্তা, এটা আমাদের কি স্যার, রাস্তা। তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্র হচ্ছে এইটা বাইরেরটা, আর রাস্তা বাদে বর্গক্ষেত্র হচ্ছে এটা ভিতরেরটা, মানে রাস্তা সহ পার্ক, রাস্তা বাদে পার্ক। এবার বইতে কি বলছে, বইতে বলছে রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে, মানে কি এই বাইরের যে বর্গাকার পার্কটা তার 4টা বাহুর যোগ দেওয়া আছে বইতে, কত, 484 মিটার। তাহলে স্যার কথা হচ্ছে, প্রশ্ন করছে রাস্তাটার ক্ষেত্রফল কত, এই ফাঁকা যে জায়গাটা ভিতরে এর ক্ষেত্রফল কত। তো সিম্পলি আমরা কি করব না স্যার, কোনো না কোনো ভাবে পুরোপুরি রাস্তা সহ যে পার্ক তার ক্ষেত্রফল বের করব, আর ভিতরের যে রাস্তা বাদে পার্ক
তার ক্ষেত্রফল বের করব, দিয়ে কি করবো না দুজনের বিয়োগ করবো, তবে এই রাস্তা বেরিয়ে আসবে। সবার বোঝা গেছে? ক্লিয়ার কথা না স্যার? এই রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে বড় জমির ক্ষেত্রফল থেকে ছোট জমির ক্ষেত্রফল করব বিয়োগ, দ্যাটস ইট। এবার কথা হচ্ছে বড় জমির ক্ষেত্রফল পাওয়ার জন্য বা ছোট জমির ক্ষেত্রফল বার করার জন্য আমাদের কি চাই? বর্গক্ষেত্র যেহেতু, তার ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার, বাহুর মাপগুলো স্যার চাই। ঠিক, আচ্ছা আমাদেরকে দিয়েছে কি সেটা আগে লিখি। কত দাগ করছি স্যার? 3 দাগ। রাস্তা সহ পার্কের পরিসীমা স্যার কত দিয়েছে? 484 মিটার। রাস্তা সহ পার্কের পরিসীমা মানে এই যে বড় বর্গাকার পার্কটা, তার 4টা বাহুর যোগফল দেওয়া আছে। কত স্যার? 484 মিটার। বেশ, তাহলে এই বড় পার্কের একটা একটা বাহু কত হবে স্যার? 4টা সমান বাহুর যোগ এটা, তাহলে একটা কত আসবে? নাকি 4 দিয়ে ভাগ করতে হবে। তো স্যার তাই করি। অতএব রাস্তা সহ পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য স্যার কত আসবে না? 484/4 আছে কি মিটার। ঠিক না স্যার? কাটাকাটি করে দাও। 4 একে 4, 4 2 8, 4 একে 4, 121 মিটার। এটা কোনটা এসছে স্যার? এই যে লেন্থটা, এটা এসছে 121, রাস্তা সহ পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। ঠিক, তাহলে তোমরা এবার দেখো, এতটা যদি 121 হয় তাহলে এতটা কত স্যার? এতটা কি করে হলো? এদিকে 3 কমেছে, এদিকে 3 কমেছে, তাহলে এটার থেকে এটা 6 কমেছে। সবাই দেখা ক্লিয়ারলি ছবিতে বুঝতে হবে। এটা 121, এটা কি করে এলো স্যার? এদিকে 3, এদিকে 3, 6 কম। দ্যাট মিনস এটা আমাদের হয়ে গেল কত? 121 থেকে 6 বাদ দেবো, অর্থাৎ কিনা 115। এই লেন্থটা 115। বোঝা গেছে সবাই? সেটা লিখি। তো অতএব রাস্তা বাদে যে পার্ক, মানে এই ভিতরের পার্কটা, রাস্তা বাদে পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, রাস্তা বাদে, এটা রাস্তা সহ মানে বড়, রাস্তা বাদে মানে ভিতরে, স্যার কত হবে না? 121 থেকে বাদ দিতে হবে 6 কে। 6 করতে গেল 3 3 6 মিটার। তো স্যার হচ্ছে কত? 115 মিটার। ঠিক, রাস্তা বাদে যে পার্ক তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, রাস্তা সহ যে পার্ক তার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে কি ফাঁকা জায়গার মানে রাস্তার ক্ষেত্রফল, বড় জমির ক্ষেত্রফল থেকে ছোট জমির ক্ষেত্রফল বিয়োগ, দ্যাটস ইট। তো অতএব রাস্তার ক্ষেত্রফল কি হবে? বড় জমির ক্ষেত্রফল বাহু স্কয়ার মাইনাস ছোট জমির ক্ষেত্রফল বাহু স্কয়ার, পাশে কি আচ্ছা বর্গমিটার। এবার যা হয় গুণ করতে যা করলে যা হবে, 121 121 গুণ করা যাক। 1 2 1 2 4 2 1 2 1 1 6 6 4 1। আচ্ছা এখানে ভুল হয়ে গেছে না, 2 আর 2 4 হবে, 1 4 6 4 1। ঠিক আছে, 14 6 4 1, 115 115 গুণ করা যাক। কত হচ্ছে? 5 5 5 5 75, 5 থেকে 5 আর 115 আর 115, 5 আপনার 12 2 হাতে 1 আর 12 12 2 হাতে 1 3 1 13 2 2 5। তো বিয়োগ করে দাও। 11 5 6 3 2 1 6 4 6 2 4 4 3 1 বর্গমিটার। ঠিক, বোঝা গেছে? সিম্পলি অঙ্ক, কোনো সমস্যা না। আমাদের মেন হচ্ছে দরকার ছবিতে কনসেপ্ট। হলো? সবার নিশ্চিতভাবে বোঝা গেছে? একদম সহজ। আচ্ছা এবার দেখি, এবার আমরা ধরো নিচ্ছি কত দাগ? 4 দাগের অঙ্ক নিচ্ছি, ঠিক না? 4 দাগের, এর ঠিক পরে 3 দাগের পরের দাগ কত? 4 দাগ। স্যার ছবিটা খেয়াল স্যার আসা যাক 4 দাগ। 4 দাগ কি বলছে? সবসময় ছবিতে ফোকাস করতে হবে। বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। আচ্ছা স্যার
আয়তক্ষেত্র নিয়ে কথা চলছে, আঁকা যাক। ঠিক আছে, দৈর্ঘ্য কত? 50 মিটার, আর প্রস্থ কত? স্যার 30 মিটার। বেশ, বলছে কি ওই মাঠের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরালে, ওই দৈর্ঘ্যের সমান্তরাল মানে কি, এইটা দৈর্ঘ্য, এর সমান্তরাল মানে এই রকম দৈর্ঘ্যের সমান্তরালে কি আছে না 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই যে রাস্তাটা, এর চওড়া কত? চওড়া মানে এই লেন্থটা, এটা কত? 4, এখানে দিয়ে দিই 4। আচ্ছা, যেটা কি করেছে না বাগানটাকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার খণ্ডে ভাগ করেছে। বেশ, আমাকে কি বের করতে হবে? এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো দেখো, লক্ষ্য করে, এই যেটা রাস্তা, এই রাস্তাও তো স্যার একটা আয়তক্ষেত্র লাগছে। স্যার রাস্তাও তো আয়তক্ষেত্র লাগছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা, সেটা তো স্যার জমির দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে এটা কত? 50 মিটার। আর যেটা প্রস্থ বা চওড়া, এটা কত? 4 মিটার, বইতে বলেছে। তাহলে আমরা কি ছবি আঁকবো? এক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য মানে এই লেন্থটা স্যার দেখতে পাচ্ছি জমির দৈর্ঘ্যের সমান, মানে কত? 50 মিটার। আচ্ছা স্যার, রাস্তার প্রস্থ সেটা কত? না স্যার এইটুকু 4 মিটার, যেটা কিনা রাস্তার চওড়া। তো অতএব আমরা চাই কি না স্যার রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে না স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 50 ইন্টু 4। তো স্যার কত হচ্ছে? 5 4 20, 200 বর্গ মিটার। ঠিক না স্যার? তাহলে এটা হলো আমাদের ফার্স্ট পার্টের গল্প, যখন রাস্তাটা আছে দৈর্ঘ্যের সমান্তরালে। এবার সেকেন্ড পার্ট কি বলছে, মানে পার্ট এ, ওই অঙ্কের পার্টে কি না বলছে, যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হয়, মিনিং কি, বাগান তো সেম আছে স্যার, বাগান সেম আছে, কি এটা কত? 50 মিটার, এটা কত? 30 মিটার। ঠিক, কিন্তু কথা হচ্ছে রাস্তা এখন এই বরাবর ছিল দৈর্ঘ্যের সমান্তরাল, এখন রাস্তা কার বরাবর? প্রস্থের সমান্তরাল, এইটা। এখন এইটা রাস্তা, ঠিক স্যার? তাহলে রাস্তার যেটা লম্বা সেটা কিন্তু বাগানের প্রস্থের সমান। রাস্তার যেটা লম্বা সেটা কত? 30। আর রাস্তার যেটা চওড়া সেটা তো স্যার 4ই বলেছে, এটা কত? স্যার এটা 4 মিটার। ঠিক, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো লিখে নিই, এক্ষেত্রে রাস্তার দৈর্ঘ্য স্যার কত? 30 মিটার। রাস্তার প্রস্থ 4 মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল স্যার কত হবে না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তো স্যার 120 বর্গ মিটার। ঠিক, হ্যাঁ স্যার ঠিক আছে, কোনো ব্যাপার না। রাস্তা দৈর্ঘ্য বরাবর ছিল তখন রাস্তার ক্ষেত্রফল এটা, প্রস্থ বরাবর ছিল তখন রাস্তা ক্ষেত্রফল এটা। এবার দেখো ওর বি পার্ট কি বলছে, আমি উপরে নিচ্ছি, এটা মুছে দিই, কেন এটা এই দুটো ছবি এক জায়গায় লাগবে, বি পার্টটা পড়ে একবার। বি পার্টে কি বলছে না স্যার, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এটা দৈর্ঘ্যের সমান্তরালের রাস্তা, এটা প্রস্থের সমান্তরালের রাস্তা, ঠিক? এই দুটোকে একটা ছবিতে ম্যাচ করাচ্ছি, তাহলে কিরকম লাগবে না স্যার? বাগান এরকম ছিল, বাগান এরকম ছিল, বাগানের দৈর্ঘ্য ছিল 50 মিটার, প্রস্থ ছিল কত? 30 মিটার। ঠিক আছে, আগে প্রথমবারের রাস্তা ছিল কিরকম স্যার? এই দিক বরাবর দৈর্ঘ্য সমান্তরালে এই কেসে, এখন কি প্রস্থের সমান্তরাল, স্যার এই কেস, এটা আর এটা একটা ছবিতে ম্যাচ করেছে, তাহলে বলছে রাস্তার ক্ষেত্রফলটা কত। খেয়াল করো ছবিতে ভালো করে,
স্যার কথা হচ্ছে কি, এই ছবিতে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে এই ছবির রাস্তার ক্ষেত্রফল কত? স্যার 200। এই ছবির রাস্তার ক্ষেত্রফল কত? স্যার 120। তাহলে এটা আর এটা যদি যোগ দেই তাহলেই তো হয়ে যাবে। কিন্তু কিন্তু স্যার কি, এই যে একটা জায়গা আছে, এই যে একটা বর্গাকার জায়গা যার বাহুর দৈর্ঘ্য কত করে? 4 করে। এই জায়গাটাকে খেয়াল করে দেখো, এই জায়গাটাকে আমরা দুবার ধরে নিচ্ছি। স্যার কিরকম? এই বরাবর যখন রাস্তার ক্ষেত্রফল বের করছি এটা আসছে আমাদের কাউন্টের মধ্যে, আর এই বরাবর যখন রাস্তার ক্ষেত্রফল বের করছি তখনও আসছে এটা কাউন্টের মধ্যে। তাহলে স্যার দুবার যেহেতু একটা জায়গাকে ধরা হচ্ছে, তাহলে আমাদেরকে একবার বাদ দিতে হবে, অর্থাৎ এটা আর এটা যোগ করে এই যে বর্গাকার জায়গাটা তার ক্ষেত্রফল বাদ দিতে হবে একবার। কেন স্যার? আপনি দুবার ধরছেন। ঠিক ঠিক। তাহলে স্যার লিখি, অতএব রাস্তার ক্ষেত্রফল, মানে এই ছবির ক্ষেত্রে আছে এটা, অতএব না এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল স্যার কি হবে? এই বরাবর রাস্তার জন্য আমরা নিচ্ছি কত? 200 যোগ এই বরাবর যেটা রাস্তা সেটার জন্য নিচ্ছি কত? 120 আর সেখান থেকে স্যার বাদ দিচ্ছি কাকে? এই যে বর্গাকার জায়গাটা আছে যার বাহুর দৈর্ঘ্য 4 করে তার ক্ষেত্রফলকে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, পাশে লিখবে বর্গমিটার। এখানে বোঝার জায়গা এটা যে এখানে 4 স্কয়ার বাদ যাচ্ছে কেন স্যার? কেন না, এই জায়গাটাকে এ বরাবর একবার ধরে নিয়েছি, আবার এ বরাবর ধরে নিয়েছি, তাহলে দুবার ধরছি বলে একবার বাদ। ঠিক ঠিক, ব্যাস, আর কিছুই না, এটা তো ক্যালকুলেশন নিজেদের ব্যাপার, সিম্পল। তাহলে কি দাঁড়াচ্ছে? 200 100 320 বিয়োগ 4 4 16, তাহলে 304 বর্গমিটার। এটাই হচ্ছে এখানে 4 দাগের অঙ্ক কমপ্লিট। ঠিক, সবার বোঝা গেছে? 5 দাগ তোমরা নিজেরাই করতে পারো, খুব সিম্পল অঙ্ক। আচ্ছা, আর এখানে তেমন একটা কিছু নেই, 8 দাগেরটাও তোমরা করতে পারবে। হ্যাঁ, 8 দাগেরও তোমরা করতে পারবে। ওর জন্য একটা সূত্র লিখে দিয়ে ওটা ইউজ করলে হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, আচ্ছা, একটা খেয়াল করা সূত্র ছিল আমাদের 7 ছিল, ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়ালের স্যার ক্ষেত্রফল। কি সূত্র ছিল আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফলের? না স্যার, চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র ছিল ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। ভূমির পরিসীমা ইনটু কি স্যার? উচ্চতা। ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। এবার খেয়াল করার বিষয় কি, ভূমির পরিসীমা মিনিং কি? ঘর যদি আয়তাকার হয় তখন এই পার্টটার পরিবর্তে কি বসবে? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র এটা। স্যার যদি ঘর হয় বর্গাকার তখন এই পার্টটার পরিবর্তে কি বসবে? 4 গুণিতক বাহু। না হবে না, বোঝা গেছে? তাহলে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা এটা লাগালে চার দেওয়ালের ক্ষেত্রফল। তো আপনা আপ 8 তোমরা করতে পারবে, কোনো কোনো কঠিন ভাব নেই, সিম্পল। আচ্ছা, এবার চলো স্যার, এবার কোথায়? না, আমাদের শিখতে হবে বীজগণিতের গুণ ভাগ। কোথায় আছে স্যার? একটু দেখো 10 দাগ, মানে সরি 10 পেজে নিজে করি 1.2, পেজ নম্বর 10 নিজে করি 1.2, ওই একই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অঙ্ক, কিন্তু তোমাদের এখানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র না, গুণ আর ভাগ শেখার জায়গা, সেটা আমি দেখাই। খুব সিম্পল, যেটা তোমরা 7 শিখে এসছো সেটা একবার দেখেন। ধরো নিজে করি 1.2, নিজে করি 1.2, ওখানে কি কোনো দাগ নম্বর নেই, এমনি একটা বক্স দেওয়া আছে। বক্সে কি কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনোটাই দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। বা দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল বের করতে হবে। কি, প্রস্থ দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। ঠিক, তাহলে আমাদেরকে ব্যাপার কি না স্যার, যখন আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকবে, যেমন ধরো ফার্স্ট বক্সটা কি দেওয়া আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্যার কত?
দৈর্ঘ্য বলছে আমাদের কি 9x² + 2 মিটার। আচ্ছা স্যার, আয়তক্ষেত্রের প্রস্থ স্যার কত? 3 - x মিটার। আমরা কি চাই স্যার? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চান। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি বলছিলাম? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। স্যার লিখি একবার, দৈর্ঘ্য ইনটু প্রস্থ আছে কি স্যার? বর্গমিটার। এবার এই অঙ্কে তোমাদের যেটা মেন খেয়াল করতে হবে সেটা হচ্ছে এদের গুণ। ঠিক, এই দুটোকে গুণ করতে হয় সে কিভাবে, এটাই স্যার শেখার জিনিস। স্যার গুণ কিভাবে করতে হয়? ফার্স্ট লোক এখানের ব্র্যাকেটের পরের ব্র্যাকেটের মানে পাশের ব্র্যাকেটের দুজন আছে, দুজন কি তিনজন থাকলে তিনজন, সবার সঙ্গে গুণ চলবে। এর সঙ্গে যখন এদের গুণ কমপ্লিট তখন এর সাথেও গুণ চলবে। অর্থাৎ এদের সঙ্গে গুণ চললো, এদের সঙ্গে গুণ চললো। ঠিক, আসুন স্যার এর সাথে এর গুণ করছি তো প্লাস, খেয়াল করো এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে চিহ্ন থাকছে প্লাস। 9 × 3 = 27। এক্স দুটো এখানে, এখানে কোনো এক্স নেই, তাহলে স্যার এক্স দুটো ছিল। ঠিক ঠিক, সেকেন্ডে এর সাথে এর কাছে যাই, প্লাস মাইনাসে মাইনাস, মানে মোদ্দা কথা চলছে কি নিয়ম, গুণের নিয়ম, এটা একটুখানি খেয়াল করে নাও। বা গুণের সময় কি কি ফার্স্ট সেকেন্ড কাজ করতে হয়। স্যার প্রথম আমরা কাজ করব কার? চিহ্ন, অলওয়েজ। সেকেন্ড স্যার করব সংখ্যা, আর থার্ড কাজ করব কার? চলরাশি। চিহ্ন, সংখ্যা, চলরাশি। ঠিক, আমি সেটাই করছি। এর সঙ্গে যখন এর গুণ করছি প্লাস মাইনাসে মাইনাস আগে, এখানে স্যার সংখ্যা 9 আছে, এখানে কোনো সংখ্যা নেই, তাহলে 9। আপনার এটা প্রথমে তোমাদেরকে মেনটেন করা, একবার দুবার তিনবার গুণ করে শিখতে হবে। শিখলে আপনার তোমাদের কাজ চলবে, ওরকম ভাবে করতে হবে প্লাস মাইনাস এরকম না, আপনার হয়ে যাবে করতে করতে, প্র্যাকটিস করতে করতে। তো 9 এক্স দুটো এক্স একটা, স্যার গুণ থাকলে একই বেস পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এক্স হয়ে যাবে কটা? 2 আর 1 যোগ করে 3। বোঝা গেছে সবার? সিম্পল। এর সাথে এদের প্লাস প্লাস প্লাস, 2 আর 3 গুণ করলে কত? 6। কোনো চলরাশি নেই তো হাঁটাও, প্লাস মাইনাস মাইনাস, 2 আর x গুণ হচ্ছে তো স্যার কত? 2x। পাশে কি স্যার? বর্গমূলটা। এটা গুণ হলো। তো তোমাদের এটা শিখতে হবে, পরীক্ষা পড়ার জন্য কিছু ইম্পর্টেন্টই নয়, আপনার তোমাদেরকে গুণ শিখতে হবে। বোঝা গেছে সবার? সিম্পল। এবার স্যার দেখি ভাগের প্যাসেজ, ভাগটা দেখা যাক। আচ্ছা এইগুলো পার্টটা আমি মুছি, কেন আপনার কিছু নয়। আচ্ছা পরে দেখো নিচের দিকে কোন একটা অঙ্ক, সাপোজ ধরো আমি 1 2 3 4 নম্বরটা নিয়ে নিচ্ছি, যেখানে কি না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তো দেওয়া আছে, এটা প্রস্থ নেই, ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে? না স্যার ক্ষেত্রফল বলছে 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³ এত, এখানে মিটার আছে, এখানে বর্গমিটার আছে। ঠিক, তো আমাকে বলছে স্যার আয়তক্ষেত্রের প্রস্থটা বের করুন। আয়তক্ষেত্রের প্রস্থ বের করুন। তো প্রস্থ বের করতে গেলে নিশ্চিতভাবে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে। স্যার কেন? কেন খেয়াল নিয়ে নাও, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে কি হয়? ক্ষেত্রফল। তাহলে আমাদের যদি এটা বার করতে হয়, একে যদি ওদিকে পাঠাই তাহলে স্যার গুণ ছিল পাশে ভাগ যাবে। হ্যাঁ স্যার ভাগ যাবে। ক্ষেত্রফলকে ভাগ করব কি দিয়ে? দৈর্ঘ্য দিয়ে। করা যাক। ক্ষেত্রফল কত? 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³ বাই কে x² y²। আচ্ছা এবার খেয়াল করো এখানে স্যার কি চলছে না, এখানে নিচে বসছে একটাই পদ, কেন এরা তিনজন গুণাকারে আছে। একটা পদ যখন নিচে থাকবে তখন আমরা প্রত্যেকটা নিচে একে দিয়ে ভাগ করতে পারবো। একটা পদের ক্ষেত্রে এটা বাই এটা লিখতে পারি, এটা বাই এটা, এটা বাই এটা। ঠিক, কিন্তু যখন এখানে একটা থাকবে না তখন কি হবে আমি দেখাচ্ছি বলে। এটা বাই এটা লিখি, 9x⁴ y⁴ বাই এটা 3x² y² মাইনাস 27x³ y² বাই এটা 3x² y² প্লাস 18x² y³ বাই এটা 3x² y²। ঠিক, প্রত্যেকটার নিচে রাখছি কখন? যখন এখানে একজন তখন।
খেয়াল রাখার বিষয় কিন্তু একজন, দুজন হলে ওটা পারতাম না স্যার একজন। এবার কাটাকাটি করে নাও, 3 3 9 কেটে যাচ্ছে, 3 9 27 কেটে যাচ্ছে, 3 6 18 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কি 3। এবার খেয়াল করো, একই বেস ভাগ থাকলে পাওয়ারগুলো হয় বিয়োগ। গুণের ক্ষেত্রে দেখলাম কি একই বেস গুণ থাকলে পাওয়ারগুলো হয় যোগ। যেমন কি স্যার সূত্র কি বলছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম, একই বেস নিচের গুলো, পাওয়ার আলাদা, স্যার গুণ আছে পাওয়ারগুলো হবে যোগ। আর যদি এটা থাকতো এক্স এর পাওয়ারে এম বাই এক্স এর পাওয়ারে এম, একই বেস ভাগে আছে, তখন পাওয়ারগুলো হতো বিয়োগ। এই সিম্পল নিয়ম সূচকের, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। স্যার এখানে ভাগে বসছে এই এক্স আর এই এক্স ভাগে, তাহলে পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে। 4টা থেকে দুটো, দুটো দুটো বাদ যাবে, তাহলে পড়ে থাকবে কটা, আর দুটো। স্যার এখানে ওয়াইও দুটো দুটো বাদ যাবে, পড়ে থাকবে কটা, দুটো। উপরেই কিন্তু দুটো থাকছে, নিচে না, উপরে। স্যার পাশে চলুন, 9 থাকছে সংখ্যা, এক্স স্যার 3টা উপরে দুটো নিচে, তাহলে দুটো দুটো বাদ গেছে, একটা আছে উপরে। এখানে ওয়াই দুটো বাদ, প্লাস এখানে স্যার সংখ্যা কত 6, এক্স দুটো দুটো বাদ, ওয়াই একটা। এটা হচ্ছে আমাদের কি প্রস্থ। বোঝা গেছে সবার? একটা পদ থাকলে প্রতিটার নিচে বাই বাই। কিন্তু যখন স্যার এখানে দুজন লোক থাকবে, কজন, দুজন, সেটাই একবার চেক করো। একই অঙ্ক নিচ্ছি, কোনো ব্যাপার না। এই টাইপের আর যেগুলো আমি করছি না সেগুলো সবগুলোই বাড়িতে করবে, তাহলে ভাগ গুণ এটা প্রসেস খেয়াল হয়ে যাবে। ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, কোনটা আমি নিচ্ছি, লাস্টের, ধরো উপরেরটা, ওই ছকে। তোমরা অঙ্ক দেখলে বই দেখতে পাবে, আমি লিখেই দিচ্ছি, 11m মাইনাস 13n মিটার। এটা কি দেওয়া আছে, দৈর্ঘ্য। আচ্ছা স্যার আর কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার, আছে কি স্যার, না বর্গমিটার। তো আমরা চাই কি, আয়তক্ষেত্রের প্রস্থ, আগের মতোই স্যার কি চান, প্রস্থ চান। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সূত্র কি আগে বলছিলাম, না স্যার ক্ষেত্রফলকে ভাগ করতে হবে দৈর্ঘ্য দিয়ে। তো ক্ষেত্রফল লিখি উপরে, 121 m স্কোয়ার মাইনাস 169 n স্কোয়ার বাই 11m মাইনাস 13m, এইটা ঠিক। এবার খেয়াল করো, আগের অঙ্কে যেমন প্রতিটার নিচে বাই করছিলাম, এটা বাই নিচেরটা, এটা বাই নিচেরটা, এখানে করতে পারবো না স্যার, কেননা এখানে পদ আছে দুটো, আগেরটাই ছিল একটা। তো এখানে কি করতে হবে আমাদেরকে, না আমাদেরকে ভাগ করার যে নিয়ম সেটা তো একটু পরের দিকে আছে 4 অধ্যায়ে, সেটা এখন শিখছি না। এখানে প্রসেস লাগাচ্ছে কি, সূত্র লাগাচ্ছে। স্যার সূত্র কি ছিল আমাদের হাতে, না আমাদের সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বীজগণিতের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দুটো পদ মাঝে মাইনাস যখনই থাকে তখন আমরা কি করি, হোল স্কোয়ার করে নিই, তাতে এরকম লাগে দেখতে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র কি থাকে স্যার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে দেখো এই উপরের লোক যে বুঝছে দুজন, এদেরকে হোল স্কোয়ার করা যাবে, হ্যাঁ স্যার করা যাবে, করলে তারপর সূত্র লাগাবো, তাতে কাজ হবে। স্যার কিরকম, একে যদি হোল স্কোয়ার করি 11m, তার হোল স্কোয়ার, স্যার বোঝা গেছে কেন, 11কে দুবার গুণ করলে এটা, m কে দুবার গুণ করলে এটা, ক্লিয়ার। হোল স্কোয়ারের মিনিং কি, না সেই সংখ্যাটাকে স্যার ব্র্যাকেটের ভিতর রাখবো, যাকে দুবার গুণ করলে এটা হাজির হবে, ঠিক ঠিক। তার পাশে চলো, 169 13n তার হোল স্কোয়ার, স্যার 13কে দুবার গুণ করলে 169 হয়, আর n কে দুবার গুণ করলে n স্কোয়ার, ঠিক স্যার বোঝা গেছে। নিচে যা ছিল অ্যাজ ইট ইজ সেম। হ্যাঁ স্যার, এবার উপরের লোকটা দেখতে পাচ্ছি এইটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্যার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে স্যার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, নিচে যে ছিল সে আছে, কোনো সমস্যা স্যার না। এবার কি, এই যে কেটে গেল একই লোকটা, তাহলে পড়ে আছে কে, 11m প্লাস 13m, এটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের প্রস্থ, ঠিক। তাহলে এই ছকটা পুরোটাই তোমরা কমপ্লিট করতে পারবে, আমি মোটামুটি যে টাইপ হতে পারে সবগুলোটাই বলে দিলাম। এবার খেয়াল করো, এর পরের যে পেজটা, সেখানে প্রথম অঙ্ক 2 এর দাগে দিয়েছে, মানে পরের পেজ মানে কি 11 নম্বর পেজে, অর্থাৎ কোষে দেখি 1.2 এর 11 নম্বর পেজে দেখো 2 এর দাগের অঙ্ক কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ত্রিভুজের পরিসীমা কত। স্যার সমবাহু ত্রিভুজ কাকে বলে, যার 3টা বাহু সমান। নিজেরা একবার ভাবো, কত সহজ অঙ্ক।
তাহলে বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে না স্যার 4y + 2। এটা যদি 4y + 2 হয়, এটাও হবে স্যার 4y + 2, আর এটাও হবে কত 4y + 2। আমাকে কি বলছে স্যার বলুন তো পরিসীমাটা, পরিসীমা মানে কি ধার। তাহলে এই তিনজনের যোগ করে বারবার লেখার থেকে আমি কি করি না পরিসীমা সমান এটা বলতে পারি স্যার, কি বলতে পারেন 3 গুণিতক একটা বাহুর দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা বেরিয়ে গেল। ত্রিভুজের তিনটা বাহু জানা আছে, তিনটা বাহু বলছি, প্রতিটা বাহু সমান, একটা বাহুর মান যা হবে তিনটা বাহুতেই। তো আমি 3 বার কেন লিখে যোগ করব, একটার সঙ্গে 3 গুণ করে দিই। যেমন বর্গক্ষেত্রের প্রতিটা বাহু সমান, তো 4টা পরপর লিখে কেন যোগ করবো, 4 গুণ একটা বাহু, এখানে তাই 3 গুণ একটা বাহু। 3 এবার গুণ করে দাও, 3 4 12y + 3 2 6 হয়ে গেল মিটার। উত্তর সিম্পল। তারপরেরটাও পারবে করতে, 3-এরটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে আয়তক্ষেত্রের, স্যার গুণ করলেই ক্ষেত্রফল বেরিয়ে গেল। ছাড়ো, 4-এর দাগে কি বলেছে, বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, ক্ষেত্রফল কত। স্যার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা এটা একটুখানি দেখে নিই। কত কোষে দেখি 1.2 তার 4-এর দাগ। স্যার ভাষা পড়া যায়, কি বলছে না বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত না স্যার বলছে আমাদেরকে 3m - 4 মিটার। এটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। তো আমাদের কি বের করতে হবে না স্যার ক্ষেত্রফল। তো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো আমাদের জানা আছে। কি সূত্র হয় না বাহু স্কোয়ার বা বাহু গুণিতক বাহু। তাহলে এটার স্কোয়ার লেখা যেতে পারে বা এটা গুণিতক এটা, দুবার লেখা যেতে পারে, সিম্পল, যেটা খুশি পারো। আমি বাহু স্কোয়ার দিচ্ছি। তো স্যার এটা যেটা লেখা আছে, এটা লেখা আছে এই প্যাটার্নে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। তার সূত্র কি স্যার না a - b হোল স্কোয়ার সূত্র জানি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এর জায়গায় 3m, b এর জায়গায় 4, ঠিক। তো এইটা লিখবো এখানে, স্যার লেখা যাক a স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কোয়ার ঠিক। সবার বোঝা গেছে? এই যে সূত্র, সবসময় তোমরা সূত্র খেয়াল করতে শিখো, এটা সূত্র এটা, তাহলে সূত্র সিম্পল। এবার স্যার কি a কে স্কোয়ার করছি, 3 কে দুবার গুণ 9, m কে দুবার গুণ স্যার m স্কোয়ার, এখানে গুণ করা যায় 2 3 6 4 24 m। চলরাশিতে একটাই পড়ে আছে, তো সংখ্যা গুণ হলো, চলরাশি যেমন ছিল তেমন, প্লাস 4 4 কত 16। ব্যাস, এটা গেল কি না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার পরে ওখানে একটা পার্ট বলছে যে স্যার এম এর মান কত হলে এই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। খেয়াল করো স্যার বর্গক্ষেত্রের পরিসীমাটা কত, বক্স করি আরেকটা সেকেন্ড পার্ট, যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা বইতে বলছে কত 8 মিটার, বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 8 মিটার হবে। স্যার বর্গক্ষেত্রের পরিসীমা যদি 8 মিটার হয়, পরিসীমার সূত্র কি না স্যার 4 গুণিতক একটা বাহুর দৈর্ঘ্য। একটা বাহুর দৈর্ঘ্য তো বইতে দেওয়া আছে, এটা বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিতক একটা বাহু, এই যে একটা বাহু সমান কত 8। তার সিম্পলি সমাধান করব, এম বেরোবে, উত্তর শেষ। এম এর মান বের করব যাতে কিনা পরিসীমা কত হয় 8 হয়। তো পরিসীমার সূত্র বসিয়েছি, 4 গুণিতক বাহু সমান 8। সমাধান করি। স্যার আমরা কিভাবে করছি, সমান চিহ্ন আছে তাহলে কাটাকাটি করা যেতে পারে। হ্যাঁ স্যার 4 কেটে দিন, 4 2 8 কাটলো। এটা পড়ে আছে দেখি 3m - 4 সমান কত পড়ে আছে স্যার 2 পড়ে আছে। এম এর মান বের করবো, তাহলে 4 কে সেদিকে হাঁটাই, 2 + 4 2 + 4। তো স্যার দেখা যাক 3m সমান কত হচ্ছে স্যার 6। তাহলে m এর মান 3 3 কাটা গেলে 3 2 6 কাটা গেলে m এর মান স্যার কত পাচ্ছেন 2।
তার মানে হলো এটা যে এম এর মান যদি আমরা 2 বসাই তাহলে পরিসীমার মান কত আসবে স্যার 8 আসবে। ঠিক বোঝা গেছে সবার? এরপরে দেখো সিম্পলি 5-এর দাগে আছে যোগ বিয়োগ, করতে পারবে সবাই। 6-এর দাগে আছে কি গুণ ভাগ, তাহলে 5-এর দাগের যোগ বিয়োগ, 6-এর দাগের কি আছে স্যার না গুণ ভাগ আছে। তো আমার মতে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ এটা করতে পারো, চেষ্টা করবে, না হলে আমি সামনের ক্লাসে 5-এর দাগ থেকেই পার্টিকুলার শুরু করব। 5-এর দাগ থেকে আমরা কতটা করব পরপর যতটা হয় করা যাবে, কিন্তু তার আগে তোমরা একটু কি করবে বীজগণিতের যে সূত্রগুলো ছিল সেগুলো একটুখানি আমি লিখে দিচ্ছি, তুলে নাও, সেগুলো একটুখানি খেয়াল করবে। আচ্ছা, বা তোমাদের ক্লাস 7-এর বইতেও ছিল, কোনো ব্যাপার না, সেটাও তোমরা করতে পারো, ঠিক না? ওই ক্লাস 7-এর বই থেকেই দেখে নাও, বা এমনিতে সূত্র যেগুলো আছে বীজগণিতে জানা সেটাও একবার লিখিয়ে দিই কি এমন ব্যাপার আছে। একটা কি ছিল a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক। আচ্ছা স্যার, এবার খেয়াল করা যাক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল। স্যার কি সূত্র ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা হতো, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। খেয়াল করার বিষয়, এখানে প্লাস হলে বাইরে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। আচ্ছা স্যার, আর একটা কি ছিল 4ab এর সূত্র ছিল, কি হতো 4ab সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, আর একটা ছিল কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা স্যার ওটা পরে আসছে, আগে এবিটা লিখে নিন। এ বির সূত্র ছিল একটা, কি সূত্র? এ প্লাস বি বাই 2 মাইনাস এ মাইনাস বি বাই 2, এটা। আর কি, হ্যাঁ, এস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি ছিল? এইটাই পুরোপুরি হতো, শুধু এখানে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক। আর যেটা বললাম একটু আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো মোটামুটি সূত্র, এটা হলেই কেন এবারে তোমাদের যে এখানে মেন যে পার্ট সেটা হচ্ছে ওই কোষে দেখি 1.2 এর 7-এর দাগ থেকে যেটা চালু হবে সেটা পুরোপুরি বীজগণিত পার্ট, যেখানে এই সূত্রগুলো প্রায়শই লাগবে। তো এটা তোমাদের ভালো করে রেডি করা জরুরি। বীজগণিতের ক্ষেত্রে সূত্র না খেয়াল থাকলে তোমরা কোনো মতেই কোনো অঙ্কে আইডিয়া লাগাতে পারবে না। এটা মেন আমাদের হচ্ছে অঙ্ক করার অস্ত্র, এগুলো আগে ঠিকঠাক থাকা যায় মাথাতে, তবে অঙ্ক দেখলে আমাদের আইডিয়া লাগবে প্রসেস কি হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এতদূর পর্যন্ত থাকুক, তারপরের দিন না হলে যোগ বিয়োগ থেকে, মানে বীজগণিতের একদম যোগ বিয়োগ থেকে চালু করবো, তোমরা করতে পারো যোগ বিয়োগ, নাহলে আমি চালু করবো। ঠিক, ঠিক আছে, আজকে থাকতে দাও এতটা। থ্যাংক ইউ সবাইকে।